আর দিনের বেলার পদ্মা সেতু কেমন সেটাই আপনাদের আজকে দেখাবো। তো চলুন, আমাদের যে বাইকারদের লাইন হচ্ছে সার্ভিস লেন এইটা, তো এইটার ভিতরেও গাড়ি চলে আসতেছে। যাই হোক, মাফ করে দিলাম, যাও। সো হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাসুদ BD24। তো বন্ধুরা, আজকে যাচ্ছি হচ্ছে মাওয়া। তো মাওয়া হয়ে যাব পদ্মা সেতুতে। দিনের পদ্মা সেতু কেমন দেখা যায় সেটা দেখানোর জন্য। তো তার আগে এখন আছি আমি সাভার থানা স্ট্যান্ডে। এখান থেকে এখন তেল লুট করব, ট্যাঙ্কি ফুল করে তারপরে যাব। তো লেটস গো। যতটুক লাগে ততটুক দেন। বাস বাস, কত? 1150 টাকার তেল। বর্তমান অবস্থার আবহাওয়ার যদি কথা বলি, বৃষ্টির তো কোনো দেখা নাই। যে গরম, এই গরমে ট্যুরে বের হওয়া সম্ভব না, তারপরেও মন মানে না। তো কি আর করার, আপনাদেরকে নিয়ে চলেন যাই, ছোট্ট একটা ট্যুর দিয়ে আসি। একটু দিনের যে পদ্মা সেতু আছে সেই পদ্মা সেতুটা দেখি, দেন আবার কথা হবে। ঠিক আছে, ওকে, রাখি। বন্ধুরা, এখন আছি সাভার হেমায়তপুর। তো হেমায়তপুর থেকে আমরা ভিতর দিয়ে যাব, অর্থাৎ ঢাকা হয়ে না, হেমায়তপুরের ভিতর দিয়ে কলাতিয়া, তারপরে আবদুল্লাপুর বাস স্ট্যান্ড হয়ে তারপর আমরা যাব। তো এই হচ্ছে হেমায়তপুরের মেন স্টপেজ। এই বাম দিকে আমরা চলে যাব। আর এখানকার অবস্থা খুবই ডেঞ্জারাস, রাস্তা সহ সব কিছুর। তো যাই হোক, রাহাত ভাই সামনে আছে, পদ্মার সামনে। তো আমাদের আর মাত্র 2 মিনিট লাগবে। তো 2 মিনিটের ভিতরে আমরা পৌঁছে যাব। তারপর আস্তে আস্তে করে চলে যাব। গরম লাগতেছে, এখন সকাল বাজে মাত্র 7টা। আর এই ঠান্ডার থাকার কথা যেখানে, সেখানে প্রচুর গরম। আল্লাহ ভরসা, সারাদিন কিভাবে কি করি, তো দেখা যাক কি হয়। তো আমি তো চলে আসছি রাহাত ভাইয়ের এখানে থাকার কথা। ওই তো রাহাত ভাই। কমিউনিকেটেড টাকার ই করে নেই, পরে কি এনতে ঝামেলা হইব। আবদুল্লাপুর দেহিন্দে ওন্দা যাইতে সময় পরে তো আর মেন রোডে তোর দরকার নাই। আমাকে আমাকে তো একটা খালি টিপ দিবে রয়ে করে শালার মাথা মাথা ঘুরে গেছে গা। ইন্টারকম কানেক্টেড। হ্যাঁ পাইছি, হ্যাঁ ঠিক আছে।
আর দেরি করে না বাইরে উপায় আছে। এই যে আমার মোবাইলের লগে ব্লুটুথটা লাগাইলাম। কই দেখেছেন ডাইন দিয়ে এই রুট, ওই রুটটা একবার ওই যে 31 কিলো বেশি ভাই, 31। হ্যাঁ হ্যাঁ নবদ্বীপ যে আমরা গেলাম 2 বার। আবার হ্যাঁ তো যদি আবার হ্যাঁ লেগে আবার যায় অপেক্ষা করুন নাকি? আমি ফোন দেব কেন, না থাইমা ফোন দেওয়া যায়। কমিউনিকেটার থাকলে কি হইব, থামা লাগবো না, মোবাইল পকেটে বাইর করে কবি ভাই নাম্বার বাইর করুন। এ বাম হাতে আমার বাম পাশে নাই মোবাইল, ডাইন পাশে। হ্যাঁ তাহলে দাঁড়ান। ওয়েলকাম মাওয়া এক্সপ্রেস হাইওয়ে রুট। তো বন্ধুরা উঠে গেলাম মাওয়াতে এক্সপ্রেসওয়েতে। তো এখানে আমাদের জন্য সীমাবদ্ধ করা আছে 60। আর আমার পিছনে দেখুন গাড়ি এসে হর্ন দিতেছে পপ আপ করে, তাহলে কীভাবে চলি? যাই হোক, স্পিড গতিসীমা 80 কিলো, আমরা যাচ্ছি এখন 60-এ। তো দেখি যাই, যাওয়ার পরে তারপরে কি হয়। আমাদের এখন যেতে হবে বাম দিক দিয়ে, বাইকের জন্য টোল স্টেশন বামে। বাম লেন দিয়ে ঢুকে গেলাম। কি হয়েছে এখন? সামনে আরেক ভাই আছে, আচ্ছা সেটা হচ্ছে বলছি সুজন ভাই আছে সামনে, আর এই হচ্ছে লেট কামার মাসুদ সাবার। মাসুদ সাবার, দেখা হবে আবার। এই লোকের এটা নাকি খারাপ টান, যে যে আমার পিস করতেই পারে না একবার, কিসের খারাপ টান হলো কেউ। আমরা বন্ধুরা আমরা বাইকের জন্য যে নির্ধারিত লেন, এই যে এখন আমাদের ডাইন দিকে যেতে হবে, সাইন দেওয়া আছে, হেলমেট ব্যবহার করুন। আমরা সামনে আছি কবির ভাই, আর এই পাশে থানা, এই পাশে হচ্ছে সার্ভিস, ফায়ার সার্ভিস। চলে আসছি পদ্মা সেতু টুলের জন্য সিরিয়ালে। তো সকাল সকাল এখন বেশি একটা সিরিয়াল নাই। আর আমরা পদ্মা সেতু ঢোকার আগে থানার সামনে 1 কাপ চা খেয়ে নিলাম। চা খাওয়ার পরে এখন আর মানিব্যাগ থেকে টাকা বের করতে ঝামেলার কারণে আগেই অলরেডি ট্যাঙ্কের উপরে টাকা এই যে বের করে রেখে দিছি। এখন জাস্ট শুধু যাব, দিব, টানবো, এই।
কবির ভাইয়ের গাড়ির নাম্বার ঢাকা মেট্রো 220568। ওই পাশ দেওয়া হচ্ছে গাড়ির লেন আর এই পাশে বাইকের লেন। তো বিষয়টা আমার কাছে অনেকই ভালো লাগে। কবির ভাই টোল দিতেছে তারটা, যার যারটা তার টোল দিব। আমাদের টোল রেডি। টোল দেওয়া শেষ, এখন চলে যাব। চলেন। তো বন্ধুরা, পদ্মা সেতুতে এই প্রথম দিনের বেলায়, এর আগেও আমি একবার পদ্মা সেতু দিয়ে গেছি, আরেকবার আসছি। মানে দুইবারে যাওয়া আসার ভিতরে দুবারই রাত্রে ছিল। আর রাত্রের ভিউ মানে কিচ্ছু দেখা যায় না, শুধু সড়কের সামনে একটু দেখা যায়, তারপর আর কোনো কিছুই দেখা যায় না। তো এখন আজকে যেতে থাকি। আর এর আগের বার যখন গেছিলাম তখন এই লেনগুলো আর দূরে ছিল, আর এইগুলো উল্টাপাল্টা ছিল, আমরা ওদিক দিয়েই যেতে পারতাম। কিন্তু এখন আবার সচেতনতা বৃদ্ধি পেয়েছে, এটা দেখলেই বোঝা যায়। তো দেখতে পাচ্ছি যে অনেকটাই সচেতন হয়েছে আগে থেকে। বাইকারদের জন্য আবার লেনটাকে সোজা বাঁধের মাধ্যমে সোজা করে দিয়েছে। তো এর জন্য এটা আমার কাছে খুব ভালো লাগে। আর এর গতি, সর্বোচ্চ গতিসীমা 60 কিলো বাইকারদের জন্য। তো আমাদের বাইকারদের লাইন হচ্ছে সার্ভিস লেন এইটা। তো এইটার ভিতরেও গাড়ি চলে আসতেছে, যাই হোক মাফ করে দিলাম, যাও। আর আমরা এখন যাব। আমরাও মাঝে মাঝে ওইখান থেকে যাই, যখন ব্রিজের কাজ চলে তখন আমরা ওদিকটা যাই। তো এখন সার্ভিস লেন যেহেতু ক্লিয়ার আছে, সেহেতু আমরা সার্ভিস লেন দিয়ে সোজা সুন্দরভাবে আস্তে আস্তে ধীরে ধীরে দেখতে দেখতে চলে যাব। আর আশেপাশের যে ভিউটা আছে দেখতে, সেই প্রতিবার আসতাম হচ্ছে রাত্রেবেলা। আর রাত্রের ভিউ মানে কি ভিউ আসতাম জানতাম না, কিন্তু এখন এখান থেকে দেখেন সেই সুন্দর লাগে। আর এই পাশটায় দেখেন, ওই পাশটায় দেখেন, মানে এই পাশটার ভিউ সেই ভিউ। তো যাই হোক, ভিউ দেখতে ভালো লাগে, কিন্তু রেকর্ড হইতেছে কিনা সেইটাও দেখতে হবে। তো আমরা একবার রেকর্ড হইতেছে কিনা সেই ভিউটা দেখে তারপরে আসি। রেকর্ড আবার আমরা রেকর্ড চালু করে দিলাম। সামনে রাহাত ভাই আর কবির ভাই চলে গেছে বাইক নিয়ে। আর এইখানে দেখি একটা খচ্চর দাঁড়িয়ে ছিল, এই খচ্চরগুলো সার্ভিস লেনে দাঁড়িয়ে। এখানে স্পিড লিমিট 60, তো আমরা 60-এ যাব, 60-এর উপরে উঠাবো না। 60-এর জায়গায় 62 সার্ভিস লেন দিয়ে যাব আস্তে আস্তে ধীরে ধীরে। সব ভাই ব্রাদার, আমরা ভাই ব্রাদার যারা আছি তারা সবাই এরকম করে যাব। পদ্মা সেতুতে সার্ভিস লেন দিয়ে যাওয়ার সময় আপনারা খেয়াল রাখবেন, অনেকেই খেয়াল করে না, দুর্ঘটনার সম্মুখীন হয়। যেমন এই যে সামনে দেখুন, এভাবে সার্ভিস লেনের ভিতরে আমাদের যে আছে, এখানে এরকম প্লাস্টিকের মানে যে এখানে পাহারাদার আছে, ওনার সাপোর্টের জন্য এখানে বাঁধ দেওয়া থাকে, বেড়ি বাঁধ দেওয়া থাকে, যে বাঁধের কারণে আমাদের একটু আবার সার্ভিস লেন থেকে বের হয়ে এক্সপ্রেসওয়েতে ঢুকে তারপরে যেতে হয়। তো ব্যাপার না, আমরা যেতে থাকি। সেই নদী রে নদী, ও রে নীল দরিয়া, আমায় দে থারিয়া। আর গান গাওয়া যাবে না, আমি বেশি গান গাইতে পারি না, আমার কণ্ঠ তেমন ভালো না।
তো যাই হোক আবার সামনে এরকম বাধা দেওয়া আছে। আমরা একটু সার্ভিস লেন থেকে উঠে মূল সড়কে গিয়ে আবার নেমে গেলাম সার্ভিস লেনে। আর আগে আমার ব্যাগটা ছিল আমার পিঠের ভিতর, পিঠ থেকে নামিয়ে এখন বেঁধে দিয়েছি। তো যাই হোক যাইতেছি, খুব ভালো লাগতেছে। পদ্মা সেতুর একটু বাতাস না খেলে কেমন লাগে, এর জন্য একটু বাইজরটা উঠিয়ে দিলাম। বাইজরটা উঠিয়ে দেওয়ার পরে কেমন আওয়াজ পাইতেছে কমেন্টে জানাবেন, কারণ আমি তো এখন বুঝতে পারতেছি না, অনেক লাউডলি কথা বলছি। এর জন্য আপনারা কেমন নয়েজ শোনা যায় সেটাও জানাবেন। তো বাইজর আবার নামিয়ে দেই। ডান পাশে আবার পুলিশ ছিল, বাম পাশেও যদি পুলিশ থাকে, যদি দেখে যে ক্যামেরায় কথা কই, কারণ পুলিশরা তো এখন আর যে কোনো একটা ক্লু খুঁজে, যদি কাউকে আটকানোর হয়, কাউকে ধরার হয়, যে কোনো একটা ক্লু খুঁজে যে আপনি ভিডিও করবেন কেন, টুমুক হ্যান ত্যান। এই মামারা ঘুমিয়ে আছে, ঘুমিয়ে থাকে, রেস্ট নেই। আমরা যাই পদ্মা সেতু পাহারা দেওয়ার জন্য, ঘুমাই। তো আমরা সার্ভিস লেন দিয়ে যাচ্ছি। সেই সুন্দর পদ্মা সেতু, অনেক বড় সেতু, বাংলাদেশের গর্ব, বাংলাদেশের সবচেয়ে বড় সেতু। তো খুব ভালো লাগতেছে, দুই পাশে লাইটিং সিস্টেম। দিনের পদ্মা সেতু, নদীটা কিন্তু বড়, কিন্তু এখনও বর্ষা ভালো করে হয়নি, এই জন্য পানি কম। ওই মাঝখান দিয়ে চর জেগে উঠছে, চরের মাঝখানে আপনারা দেখেন বাড়ি, আর বাড়ি ঘরগুলো ক্যামেরায় আপনারা দেখতে পারতেছেন কিনা জানি না, একদম ছোট ছোট দেখা যায়। আর জুম করলে দেখা যাবে, তো GoPro-তে জুম এখন করতে পারতেছি না। তো রানিংয়েই দেখুন আপনারা যে এই নদীর পর আবার চরের ভিতর অনেক বাড়িঘর, এখানেও একটা সমাজ দেখা যায়, মানুষ, বিদ্যুতের খুঁটিও আছে, তার মানে বিদ্যুৎ এখানেও আছে। তো যাই হোক, উন্নয়ন হয়েছে অনেক, এটা বলতে হবে, মানতে হবে। বিশেষ করে বাংলাদেশের রাস্তাগুলো অনেক সুন্দর হয়েছে এখন। আমরা যারা ট্যুরিস্ট আছি, বাইক লাভার, ট্যুর করি, তাদের জন্য এটা খুবই ভালো, কারণ তো কবির ভাই সামনে গেছে, রাহাত ভাই সামনে। কবির ভাই, ইয়ো রাহাত ভাই কানেক্টিং করার জন্য চেষ্টা করতেছে, দেখতেছি। পদ্মা সেতু পুরোটাই আপনাদের দেখাবো যত দূর যায়। হ্যাঁ, খুব সুন্দর 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 সুন্দর। হ্যাঁ, রাহাত ভাই দেখাইতেছে, ওই যে খুব সুন্দর। হ্যাঁ, সুন্দর দেখতে দেখতে ওইদিকে তাকাইতে আবার এদিকে যেন অ্যাক্সিডেন্ট না হয়, সেটা দিকেও খেয়াল রাখতে হবে। আর পদ্মা সেতুর পরেও এই দিকটায় সেই ভিউ, আর উপরে সিসি ক্যামেরা আছে। আমরা সাইডে আছি, সাইডের উপরে নাই, আমাদের মামলা দিতে পারবে না, কারণ আমরা অনেক চালাক, আগের মতন নাই। এখন একটু বড় হয়েছি না, আগে ছোটো ছিলাম, এতটা চালাক ছিলাম না। ওই যে রাহাত ভাই আমার স্টাইলিং করতেছি, তো দাঁড়িয়ে যায়, তো যাই করুক, আমি দাঁড়াবো না। পদ্মা সেতুতে অনেক বাতাস বেশি, পদ্মা সেতু অলরেডি শেষ হয়ে গেছে। পদ্মা সেতুতে এখন আমরা নামবো।
ভিডিও করতেছে পদ্মা সেতু থেকে নামার সময়। শেষ হয়ে গেল স্বপ্নের পদ্মা সেতু, নেমে যাচ্ছে। আর ওই পাশ দিয়ে উঠে ওই যে গাড়ি যাইতেছে দেখতেছেন, আর ওইটা হচ্ছে রেল লাইন।